তুমি আগে এই ঝড়টা সামলাও আনন্দী, তারপর আমি আর তোমাকে ভেঙে চড়ে থাকতে দেব না। দেখো, আমি নিজের ভুল স্বীকার করে তোমাকে নিয়ে যাব। তোমাকে আমি এভাবে দেখতে পারছি না আনন্দী। আমরা দুজনে আবার এক হবো, দেখো তুমি। আসছি। অনেক অনেক অভিমান জমে আছে অনুভব। অভিমান জমে জমে এক বিশাল পাহাড় তৈরি হয়েছে। সেই পাহাড় পেরিয়ে কি আমরা আদৌ কোনোদিন একসঙ্গে আসতে পারবো জানি না। হ্যাঁ কাকিমুনি বলো। হ্যাঁ রে, বলছি চন্দ্রা এখনো বেরোয়নি হসপিটাল থেকে? হ্যাঁ ও তো অনেকক্ষণ বেরিয়ে গেছে। কেন, বাড়ি ফেরেনি এখনো? না, এখনো তো বাড়ি ফিরলো না ও। ফোন করো না একবার প্লিজ। ফোন করেছি কিন্তু ফোন সুইচড অফ বলছে। কি বলছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যাঁ আর বলছি বাড়ি ফিরলে প্লিজ আমাকে জানিও কিন্তু। হ্যাঁ তুই তাহলে দেখ। হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। হ্যাঁ। মেয়েটা আবার কোথায় গেল? কি আশ্চর্য! বললো তো বাড়ি যাচ্ছি, এখন কোথায় যেতে পারে? কি করি আমি? আসতে। সরি সরি সরি। ইটস ওকে। নিন, আমি কাটা জায়গাটা ড্রেসিং করে দিয়েছি। আপনি এবার ওষুধ খেয়ে চট করে শুয়ে পড়ুন, তো আমি ওষুধটা আনছি। এই তো, এই নিন ওষুধ। চল। আমায় দিন। এই না চন্দ্রা, কোনো কথা নয়, আপনার ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার আপনি শুয়ে পড়ুন। বলছিলাম যে তুমি বাড়িতে একবার ফোন করে দাও, বুঝেছো? আমার মনে হচ্ছে অনেক রাত হয়ে গেছে, তো ওরা চিন্তা করতে পারে। তোমার তো আর ফোনটা ভেঙে গেছে বললে, একটা কাজ করো, আমার ফোনটা থেকে এই না, আমার ফোন থেকে ফোন করে দাও। না না বাবা, কোনো দরকার নেই। আমার না বলতে কেমন একটা লাগছে। আপনার ফোন থেকে ফোন করব, আবার কি না কি ভাববে। শোনো, বেশি কথা বলো না, অনেক রাত হয়েছে, ওরা চিন্তা করছে, একটা ইরেসপন্সিবলের মতো কাজ হয়ে যাবে। প্লিজ ফোনটা করো। দূর, আপনি না বড্ড বকেন জানেন তো। অবভিয়াসলি বকবই তো। নাও নাও নাও, না ভেবে ফোনটা করো। বলছি ও সোনাকদা, বলছি আপনি ফোন করে দিন না দিদি ভাইকে। ও সবটা ম্যানেজ করে নেবে, ও বুঝবে। আপনি বলে দিন না। দাও। গেল কোথায় মেয়েটা? এত রাত হয়ে গেছে, বাস স্টপেও দেখে এলাম, সেখানেও নেই। কোথায় গেল মেয়েটা? উফ ঠাকুর, কি করি আমি? পুলিশ স্টেশনে যাবো একবার। রৌনক ফোন করেছে। কি হলো, তুমি এখনো ঘুমোনি? এত রাত অব্দি জেগে আছো? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, নাহলে শরীর খারাপ হবে। কি করব বল, নিশ্চিন্তে ঘুমোবার অবকাশ এ জন্মেও হয়তো আর আমার হলো না। এত চিন্তার কিছু নেই, নন্দা ভালো আছে এবং বাচ্চাটাও ঠিক আছে। আর আনন্দী কেমন আছে? দেখ অনুভব, ভগবান কিন্তু সবাইকে সুযোগ দেন না নিজের ভুল শুধরোবার। তোকে কিন্তু দিয়েছেন। এখন সেই সুযোগটা তুই কিভাবে ব্যবহার করবি সেটা সম্পূর্ণ তোর উপর ডিপেন্ড করে।
তবে একটা কথা আমি বলতে চাই যে সুযোগ বারবার হারালে কিন্তু বারবার ফিরে আসে না। থ্যাংক গড, থ্যাংক ইউ সো মাচ শৌনক, আপনি সময় মতন পৌঁছে গেছিলেন, নইলে যে কি হতো। আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো। এই প্লিজ আনন্দীপ, এই ধন্যবাদ আমাকে জানিও না প্লিজ। ওই রাস্তা দিয়ে আমি ক্রস করছিলাম, ওই সময় ওরকম একটা ঘটনা ঘটতে দেখি, তাই আমি যা অবভিয়াস করা উচিত সেটাই করেছি। প্লিজ আমাকে এই ধন্যবাদ জানিয়ে অকওয়ার্ড সিচুয়েশনে ফেলে দেবো। ঠিক আছে, আমি আর বলছি না, তবে আমি আসছি, আপনার গেস্ট হাউসে আসছি, আমি চন্দ্রাকে নিয়ে ফিরে আসবো। না, তোমাকে আর কষ্ট করে আসতে হবে না, আমার ওই মিউজিক কোম্পানির গাড়ি আছে, ওর ড্রাইভারটা চন্দ্রকে পৌঁছে দেবে। সেটা ভালোই হবে। ঠিক আছে। হ্যাঁ শোনো, বলছি আপনি তো বললেন আপনার হাতটা কেটে গেছে, প্লিজ কাল সকালে একজন ডক্টরকে দেখিয়ে নেবেন, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, সে ডাক্তার তো দেখাতে হবেই, নাহলে তোমার বোন আমাকে ছাড়বে নাকি? ও যা সাংঘাতিক স্ট্রিক্ট মেয়ে, একেবারে পাক্কা গার্জিয়ান। প্লিজ ওকে একবার ফোনটা দেবেন। হ্যাঁ দিচ্ছি। দিদি, হ্যালো। শোন না, তুই একা ফিরতে পারবি না আমি যাব? না না দিদিভাই, তোকে আসতে হবে না, আমি পারবো, আমি ঠিক পারবো। ঠিক আছে, তাহলে আমি বাড়িতে ফোন করে বলে দিচ্ছি, তুই তাড়াতাড়ি বেরো ওখান থেকে, ঠিক আছে? বলছি দিদিভাই, সৌনকদা না খুব লেগেছে জানিস, আমাকে বাঁচাতে গিয়ে হাতটা অনেকটা কেটে গেছে। হ্যাঁ আমি শুনেছি, আমি সৌনককে বলেছি কাল একজন ডক্টর দেখিয়ে নিতে। তুই বেশি চিন্তা করিস না, তুই এবার বেরো ওখান থেকে, হ্যাঁ তাড়াতাড়ি বেরো, কেমন? চন্দ্রার মধ্যে ব্যাপারটা দিন দিন বাড়ছে, কিন্তু সৌনক যদি ওর মন মতো উত্তর না দেয় তাহলে কিন্তু মেয়েটা খুব কষ্ট পাবে। কি যে করি। প্লিজ অনুভব, জীবনটা নিয়ে এভাবে ছেলে খেলা করিস না। তোরা মেড ফর ইচ আদার, তোদের এরকম আলাদা আলাদা দেখতে ভালো লাগে না আমার। অনুভব, তুই নিজে ভালো করে জানিস তোরা একে অপরকে ছাড়া শূন্য।
নিজে জানিস না সেটা? প্লিজ। আনন্দী, ফর দ্য লাস্ট টাইম আমাকে ক্ষমা করে দাও। আনন্দী, ফর দ্য লাস্ট টাইম প্লিজ আমাকে ক্ষমা করে দাও, শেষবারের মতো। আমি জানি আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি তোমার উপরে সন্দেহ করে। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও, কথা দিচ্ছি আর কখনো এরকম হবে না। আই প্রমিস। এবার ঠিক আছে। আরে এত ভাবনার কিছু নেই, আমি তো আছি। বড় অচেনা লাগছে তোমার অনুভব, বড্ড অচেনা লাগছে। আমি বুঝতে পারছি না তুমি কি চাও। নন্দা, হয়েছে? রুমটা কিন্তু একবার দেখে নিস, কেমন? বেরোনোর আগে চেক করে নিস। কি হয়েছে? এই তো এইদিকে। মা মা, হ্যাঁ মা বলো, মা বলো। অন্তত একটা বছর বেরোতে দিন, তারপর তো মা বলবে। না না, আমরা অতদিন অপেক্ষা করতে পারবো না, তাই না? আমরা অতদিন অপেক্ষা করতে পারবো না, আমরা তার আগেই বলবো। আমরা 3 মাসের মাথায় মা বলবো। আমি ওকে এমন প্র্যাকটিস করাবো, ও 3 মাসের মাথায় মা বলবো। বলবো তো আমরা, বলবো তো। শোন না, বলছি আমি একটু রিসেপশনে যাচ্ছি, ওই পেমেন্টের বিষয়টা একটু ক্লিয়ার করে আসি। হ্যাঁ, তুই থাক এখানে, রুমটা চেক করে নিস, কেমন? এই দিদি 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 শোন না, অনুভবদা যদি এবারে ক্ষমা চায় তোর থেকে, প্লিজ মাই রিকোয়েস্ট, ক্ষমা করে দে। আর টানিস না ব্যাপারটাকে, প্লিজ দিদি। আমি একটু আসি। হ্যাঁ, আসি। কিছুতেই আমার কথা শুনবি না। হ্যাঁ পিসিমণি, আমি বলছি তো, আজকে আমি আনন্দীকে সবটা বলবো। না, তুমি তো জানো আমি এসব প্রমিস টমিসে বিশ্বাস করি না। আচ্ছা ঠিক আছে, প্রমিস হয়েছে, রাখছি এবারে। ম্যাডাম, একটু ডিউ অ্যামাউন্টটা একটু চেক করে নেবেন। নিচ্ছি, কিন্তু ভিজিটার্স কার্ডটা দিতে হবে। হ্যাঁ ম্যাম। এরে, খুঁজে পাচ্ছি না, আমি একটু ভালো করে খুঁজে দেখি। হ্যাঁ, কোথায় রাখলাম কে জানে। কি হয়েছে, আমি হেল্প করবো? না ঠিক আছে, আমি এই তো, পেয়ে গেছি। বলছি তুমি থাকবে এখন? আমার ছোট্ট একটা কাজ আছে রিসেপশনে, থাকবে না চলে যাবে? আমি আছি।
ডিভোর্স পেপার? আনন্দী ডিভোর্স পেপার ব্যাগে নিয়ে ঘুরছে? এত দূর ভেবে ফেলেছে ও? বলছি আমি তো পেমেন্টটা আগে দিয়ে দিয়েছি, ভিজিটার্স কার্ডটাও দিলাম, আর কি কোনো ফর্মালিটি আছে? আপনাকে একটা ক্লিয়ারেন্স পেপার দিচ্ছি, ওগুলো উপরে নার্সকে দেখান, ওখান থেকেই রিলিজ করে দেবেন। ওকে ম্যাডাম। কোথায় গেল অনুভব? ওটা বললো থাকবে। হ্যাঁ অনুভব বলো। কাল সন্ধ্যাবেলা কি একবার দেখা হতে পারে? হ্যাঁ নিশ্চয়ই, বলো না কোথায় যেতে হবে। ঠিক আছে, আমি পৌঁছে যাব। বসো। অনুভব কি আমায় ফিরে যেতে বলবে? কি নেবে বলো? ঠান্ডা না গরম? যা ইচ্ছে নিলেই হলো। সেটা কথা না, তোমার কি ইচ্ছে সেটা বলো, আমি সেই ব্যবস্থায় করব। ঠান্ডা কিছু। এক্সকিউজ মি, দুটো কোল্ড কফি। ইউ লুকিং গ্রেট। থ্যাংক ইউ। তুমি নিশ্চয় ভাবছো যে আজ তোমাকে কেন এখানে ডেকেছি আমি। সেটাই তো স্বাভাবিক, কি বলবে বলো। আজকে তোমাকে আমি এখানে ডেকেছি তোমার ইচ্ছে পূরণ করার জন্য। আমার ইচ্ছে পূরণ? তুমি সেটা আমার কাছ থেকে এখনো চাওনি, কিন্তু আমি তোমার মনের ইচ্ছের কথা জেনে গেছি, তাই সেই জিনিসটা আমি তোমাকে নিজেই দিতে চাই। ও কি তাহলে নিজের ভুল বুঝতে পেরেছে? ও কি তাহলে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়? এটা কি? খুলে দেখো, এর ভেতরে তোমার ইচ্ছে পূরণের চাবিকাঠি আছে। ডিভোর্স পেপার? হ্যাঁ, তুমি তো এটাই চেয়েছিলে। তুমি তো আমার সঙ্গে আর থাকতে চাইছিলে না, সেটা আমি বুঝতে পেরেছি। এই কাগজটাই তো তুমি ব্যাগে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলে। হয়তো ভাবছিলে যে কিভাবে আমাকে দেবে কাগজটা,
হয়তো বুঝে উঠতে পারছিলে না, তাই ভাবলাম আমি তোমার কাজটা সহজ করে দিই। না, আমার সই করা আছে, তুমি তোমার সইটা করে আমাকে ফেরত পাঠিয়ে দিও কাগজটা। আর তোমাকে মিথ্যে অভিনয় করে আমার সঙ্গে আর থাকতে হবে না জোর করে। তোমাকে চিরকালের মতো আমি মুক্তি দিলাম আমার কাছ থেকে।